সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা। এ ব্যাপারে আরও জানাবেন সহকর্মী লামিয়া তিথি। তিনি আছেন শহীদ মিনার প্রাঙ্গণে। তিথি, সমাবেশে শিক্ষকদের উপস্থিতি কেমন দেখছেন এবং দাবি আদায়ের ব্যাপারে তারা কি বলছেন, তারা কি কি দাবি করছেন, বিস্তারিত জানাবেন। সোহার, সকাল 10টা থেকে কিন্তু সারা দেশ থেকে এক এক জায়গা থেকে কিন্তু শিক্ষকরা শুধুমাত্র জড়ো হয়েছেন এই শহীদ মিনারের এখানে। কেননা তারা কিন্তু চান যে দশম গ্রেডের দাবিতে, তারা মূলত জড়ো হয়েছেন দশম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য। তারা মূলত শিক্ষক সমাবেশ শুরু করেছেন সকাল 11টা থেকে। এর আগে কিন্তু সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু জড়ো হয়েছেন। তারা বলছেন যে 13তম গ্রেডের মাধ্যমেই কিন্তু শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। মূলত এমন গ্রেড থাকা মানে শিক্ষকদের অমর্যাদা করা আর শামিল। একই সাথে কিন্তু তারা বলছেন যে শিক্ষকরাই কিন্তু দেশ গড়ার কারিগর। এ সময় কিন্তু তারা আরও আমাদের জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি দশম গ্রেড বাস্তবায়ন না করে তবে কিন্তু তারা আজকে এখানে অবস্থান কর্মসূচিও রাখতে পারেন। বর্তমানে তাদের যে 13তম গ্রেড রয়েছে তাদের কিন্তু বেসিক এই বেতন কিন্তু রয়েছে হচ্ছে 11,000 টাকা, এবং তারা যদি দশম গ্রেডে যেতে পারে তখন কিন্তু তাদের বেসিক দাঁড়াবে 17,000 টাকা। তারা কিন্তু আমাদের আরও জানিয়েছেন যে তাদের যে টিফিন ভাতা রয়েছে সেটিও কিন্তু 6 টাকা করে পার ডে হিসাবে যদি বলা হয় তাহলে কিন্তু মাসে 200 টাকা করে তারা পাচ্ছেন। তাদের কাছে তারা আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষকদের 11তম গ্রেড যে তাদের রয়েছে এই সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়, তারা হচ্ছে দশম গ্রেড চাচ্ছেন। একই সাথে হচ্ছে তারা এই যে শিক্ষক সমাবেশ করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে পিটিআই যে শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু এখন পর্যন্ত দশম গ্রেড পাচ্ছেন, কিন্তু তাদের কিন্তু পদমর্যাদার জায়গায় তারা পিটিআই শিক্ষকরাও কিন্তু দশম গ্রেড পাচ্ছেন। কিন্তু যদি দেখা যায় যে পদমর্যাদার ক্ষেত্রে তারা সমান, কিন্তু গ্রেড স্কেল যদি বিবেচনা করা হয় তাহলে তারা দাঁড়াচ্ছেন তৃতীয় শ্রেণীর কর্মকর্তা হিসাবে। তিথি, ধন্যবাদ আপনাকে।